ছোটবেলায় তাস খেলায় রং মিলান্তির খেলা আমরা অনেকেই খেলেছি, কিন্তু ভগবান মানুষের সম্পর্কগুলো নিয়ে কত রকমের যে বিচিত্র রং মিলান্তির খেলা খেলেন আর অদৃষ্টে বসে বসে হাসেন, তা শুধুমাত্র তিনিই জানেন। আজ শুনব এমনই এক রং মিলান্তির গল্প, ফ্ল্যাট 111। খুব জোরে জোরে হেডফোনে গান শুনতে শুনতে বেশ প্রফুল্ল চিত্তে ফ্ল্যাটের দরজা খুলতে খুলতে অগ্নি নিজের মনে হেসে উঠল। ওর মনে হলো এই ফ্ল্যাটটাই নেবার সময় সে এক কাণ্ড। ব্রোকার নিরাময়বাবু ফ্ল্যাট দেখানোর পর এত সস্তায় এমন সুন্দর লোকেশনে ফার্নিশড একটা ফ্ল্যাট পাবে বলে অগ্নির বিশ্বাসই হয়নি। কলকাতা শহরে এক চিলতে জায়গা জোগাড় করতে সকলের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর এ তো মেঘনা চাইতেই জল। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-তে মাসে 10,000 টাকায় 2 BHK সেমি ফার্নিশড ফ্ল্যাট পাবে অগ্নি ভাবেনি। যদিও একার জন্য 2 BHK ওর দরকার ছিল না। অফিসের রাজীবের থেকে নিরাময়বাবুর নাম্বার পেয়ে কল করেছিল অগ্নি। নিরাময় সান্যাল জানায় বেশ নামকরা একটি কমপ্লেক্সের 11 তলার ওপর একটি 2 BHK জলের দরে ভাড়া পেতে পারে অগ্নি। শুনে একটু খটকা লাগে ওর। বলে, কিন্তু এটা কি করে এত সস্তায় পাওয়া যাচ্ছে? কোনো গড়বড় আছে নাকি দাদা? কোনো সুইসাইডাল কেস টেস নয় তো? ভুতুরে ব্যাপার স্যাপার নয় তো? কি যে বলেন স্যার, রাজীবদাকে জিজ্ঞাসা করবেন। আজ 12 বছর এই লাইনে কাজ করছি। ক্লায়েন্ট আমার কাছে ভগবান। তাদের এভাবে ঠকাবো? ছি ছি ছি। আসলে এখন লকডাউনের পর প্রায় সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে। কেউ খুব একটা অফিসের পাশে ঘর ভাড়া নিতে চাইছে না। ব্যবসার অবস্থা খুব খারাপ। এই ফ্ল্যাটটা একজন আইটির লোক ভাড়া নিয়েছিলেন, ওরা কিনবেন ভেবে সাজিয়েও নেন, কিন্তু বিদেশে ভালো অফার পেয়ে কিছু বছরের জন্য জার্মানি চলে গেছেন। আমাকে বলে গেছেন যে ফার্নিচার গুলো তিনি বিক্রি করবেন না, কেউ যদি ভাড়া থাকে থাকুক, কিন্তু হ্যাঁ, শর্ত একটাই, দেশে ফিরে ফ্ল্যাটটা যদি তিনি কিনে নেন তাহলে টেনেন্টকে উঠে যেতে হবে। আরে মশাই, এটা চাকরির একটা ফরেন পোস্টিং লেগেই আছে, তাই আপনি যদি ভাড়া নিয়ে কিছু বছরের জন্য থাকতে চান নিশ্চিন্তেই থাকতে পারেন। মনে মনে ওপরওয়ালাকে ধন্যবাদ জানিয়ে অগ্নি আর কথা না বাড়িয়ে থেকে যায় ফ্ল্যাটে। যথেষ্ট এক্সপেন্সিভ ইন্টেরিয়ার করা এত সুন্দর একটা ফ্ল্যাটের বেডরুমটাই সব থেকে প্রিয় অগ্নির। দেওয়াল জোড়া একটা বিশাল কাঁচের জানলা লাগোয়া ব্যালকনিতে দাঁড়ালে অনেকখানি কলকাতা দেখা যায়। ড্রয়িং রুমে মৃদু গান চালিয়ে নিজের সাথে বকবক করতে করতে ওপেন কিচেনে রাতের জন্য লাইট ডিনার বানাতে বানাতে অগ্নির নিজেকে রাজপুত্র বলে মনে হয়। কিন্তু কথায় বলে সুখে থাকতে ভূতে কি লয়। অগ্নিরও একা একা এখানে যেন সব পেয়েও মন লাগে না। কি করবে ভাবতে ভাবতে একটা কথা ক্লিক করে গেল তার মাথায়। তার পরের দিনে অফিসে গিয়ে রাজীবকে বলল,
বস, অত বড় ফ্ল্যাটটায় একা একা মন লাগে না, একটা রুম পার্টনার খুঁজে দে না ভাই। রুম পার্টনার চাই? পাশের ডেস্কে ওয়ানকে বলে দেখ, ওর আন্ডারে জুনিয়র জয়েন করেছে একজন, শুনলাম সেই শহরে নতুন, হয়তো বললে শেয়ারিং এ রাজি হয়ে যাবে। নাম কি রে? কি সাম PS রাও, সবাই তো রাও বলেই ডাকছে। বাবা, সাউথ ইন্ডিয়ান? আর একবার বলেই দেখ না। অগ্নি লাঞ্চের সময় ক্যাফেটেরিয়াতে অয়নকে দেখে বলল, এই অয়ন, শোন শোন, এদিকে আয়। তোর ওখানে মিস্টার রাও কি যেন একটা জয়েন করেছে, একটু আলাপ করিয়ে দে না। রুম শেয়ারিং এর পার্টনার খুঁজছি ভাই। বাবা, মিস্টার রাওকেই চাই তোর? বাহ, চলে যা, 4th ফ্লোর, I-43। অফ টাইমে একটু নিজেকে তৈরি করে নিয়ে অগ্নি কথা বলতে গিয়ে অসম্ভব চমকে গেল। চাপ বাবা, এ তো মিস রাও। মিস্টার রাও কোথায়? দূরে দেখল কফি মাগ হাতে অয়ন আর রাজীব হেসে হাত নেড়ে অল দ্য বেস্ট বলছে। হ্যালো, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? Hi, I'm Agni. I just came to know that some Rao wants to get a room partner, and I was also looking for same. But I'm really very sorry. I didn't know that you were a lady. So what? If you don't have any problem, I'm ready to stay with you. Actually, আমি একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছি, বুঝলেন। একাই থাকবো ভেবেছিলাম, কিন্তু ফিলিং ভেরি লোনলি, সো ওয়াজ লুকিং ফর আ পার্টনার। কিন্তু সরি, তোমার নামটাই জানা হলো না। আমি অগ্নি সেন। আমি পূর্ণা সুন্দরম রাও। You can call me পূর্ণা। পূর্ণা, তুমি কি কলকাতার ফার্স্ট টাইম? অ্যাকচুয়ালি না, আমার ছোটবেলাটা কেটেছে কলকাতায়। আমি তখন ক্লাস 5, আমার ফাদার ট্রান্সফার হয়ে যায় হায়দ্রাবাদ। উনিও সফটওয়্যার কোম্পানিতেই ছিলেন। And now see the destiny. Again I got job in কলকাতা। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি অনেক বছর কলকাতাতে থাকতো, তো এই সিটিটাকে ওরা খুব ট্রাস্ট করে, আমায় তাই একা জব করতে আসতে দিয়েছে। বাট আই মাস্ট সে, তোমার বাংলা অ্যাকসেন্ট শুনে কিন্তু বোঝাই যায় না তুমি সাউথ ইন্ডিয়ান। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এখন তো আর কথা বলা যাবে না, তোমার মোবাইল নাম্বারটা বলো তো, শিফটের শেষে কথা বলবো। ও সরি, বাট আমি এক্ষুনি বেরিয়ে যাব, বরং তোমার প্রবলেম না হলে রাতে কল করছি। ওকে, বাই দেন। এই বলে তখনকার মতো ওদের কথা শেষ হলো। ডেস্কে ফিরে কাজে মন দিতে গিয়ে আর পূর্ণার কথা সেভাবে মনে পড়ল না, কিন্তু অফিস থেকে বেরিয়ে আবার ওই একা ফ্ল্যাটটায় ঢুকতে গিয়ে মনে হলো পূর্ণার কথা। অগ্নি ভাবল রাতে কল করবে। ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে গরম কফিতে চুমুক দিতে যাবে, এমন সময় পূর্ণাই ওকে কল করলো। Hope I didn't disturb you. আরে কি যে বলো, ইনফ্যাক্ট আমিও তোমায় কল করতাম। তোমার সাথে প্রথম আলাপটা এত চমকপ্রদ হয়েছে, তারপর তোমার এত ফ্রেন্ডলি বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে উই হ্যাভ লট টু শেয়ার উইথ ইচ আদার। তা কি করছো? ডিনার হয়ে গেছে? না, এই একটা কফি বানিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে জাস্ট চুমুক দিতে যাচ্ছিলাম। ওই যে বললাম ফোনে আড্ডা দেবো ভাবছিলাম, তাই রেডি হচ্ছিলাম। তুমি বলো কি করছো? আমি আপাতত আমার ফাদারের ফ্রেন্ডের বাড়িতে আছি। আঙ্কেল আন্টি খুবই ভালো, কিন্তু ইউ নো আই ওয়ান্ট টু শিফট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ফ্ল্যাটটা কি একবার দেখতে পারি? ও শিওর, কিন্তু তোমার বাড়িতে একজন মেল রুম পার্টনার নিয়ে কোনো প্রবলেম হবে না? দেখো, হয়তো হবে, বাট আমি নিজেকে ট্রাস্ট করি, নিজের ইচ্ছেকে গুরুত্ব দিই। If I feel I'm doing nothing wrong, then I try to convince the whole world about my decision. Let's see, আগে দেখি তো তোমার ফ্ল্যাটটা। ফ্ল্যাটটা তোমার 200% পছন্দ হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি, কিন্তু শেয়ারিং পার্টনার পছন্দ হবে কিনা জানি না। Oh come on, আরে তোমাকে পছন্দ হয়েছে বললেই তো আমি ফোনটা আগে করলাম নাকি? ওকে, চলো তাহলে কালকে লাঞ্চ আওয়ার্সে একবার বেরিয়ে টুক করে আমার ফ্ল্যাটটা দেখে নাও, আর ভালো লাগলে নেক্সট ডে থেকেই চলে আসবে। ওকে,
চলো দেন, কাল দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। নিজের মনে অগ্নি বলল, কাজটা কি ঠিক হচ্ছে? একা থাকার পজিটিভ নেগেটিভ সবই আছে, তার উপর আবার লেডি রুম পার্টনার। তারপর নিজেই নিজেকে ধমকে উঠল এমন প্রিমিটিভ কথা ভাবার জন্য। দেখা যাক কি হয়, এই ভেবে ডিনার সেরে শুতে গেল। হোয়াটসঅ্যাপে টাইম ঠিক করে নিয়ে সেই মতো পূর্ণা অপেক্ষা করছিল অগ্নির জন্য। অগ্নি ওর বাইকটা নিয়ে ওর সামনে দাঁড়াতেই পূর্ণা বলল, আরে এটা তো খুব কুল। আমি কিন্তু বাইকে চাপতে খুব ভালোবাসি, ইউনো। ও তাই নাকি? তাহলে বসে পড়ো। এই অগ্নি, এই কমপ্লেক্সে তো অনেক হাই রেন্ট। আই গেস আমি পারবো না। আরে আগে তুমি চলোই না, সব বলছি। ফ্ল্যাটটায় ঢুকেই অগ্নির যা ফিলিংস হয়েছিল পূর্ণারও তাই হলো। ওয়াও, আরে এটা তো লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল। তাও ভালো, আমার সাথে না হলেও ফ্ল্যাটটার সাথে তো হলো। এই জাস্ট জোকিং, হোপ ইউ ডিডন্ট মাইন্ড। আরে চিল, সব সময় আমার মাইন্ড করা নিয়ে তো মাইন্ড করো না তো। আরে একসাথে থাকলে এইটুকু খেয়াল তো রাখতেই হবে। কিন্তু থাকবো কি করে ব্রো, এটা তো আমার রিচের বাইরে মনে হচ্ছে। আগে পুরোটা শোনো তো। এর ওনার নাকি এই ফ্ল্যাটটার প্রেমে পড়ে গেছেন, তাই জাস্ট একটা টোকেন মানি মতো রেন্টে এটা ছেড়ে রেখেছেন। শর্ত একটাই, উনি বিদেশ থেকে ফিরলে এটা ছেড়ে দিতে হবে। তা উনি যতক্ষণ না আসেন আমরা এনজয় করি, না হলে আমিও পারতাম না। ওকে ডিল দেন, আমি কালকেই শিফট করছি। রেন্ট এন্ড এভরিথিং হাফ হাফ শেয়ার করবো কিন্তু। ইয়েস বস। পরের দিন ওরা ইভিনিং শিফটে অফিস যাবে ঠিক করলো। সকাল 10টার মধ্যে পূর্ণা ওর সামান্য লাগেজ নিয়ে চলে এলো। অগ্নি ওর ওয়েলকামের জন্য রেডি ছিল, কফি আর স্যান্ডউইচ বানিয়ে। পূর্ণা খুব এক্সাইটেড। অগ্নিকে বলল, এই ব্রেকফাস্টটা তুমি করেছো, লাঞ্চটা কিন্তু আমিই তৈরি করব, ঠিক আছে? এ কি এইভাবে সব হাতে হাতে শোধবোধ করবে নাকি অলওয়েজ? আরে না রে বাবা, বেসিক্যালি আই লাভ কুকিং, কিন্তু এতদিন আন্টি সব করে দিচ্ছিল না, সুযোগই হয়নি। আজ খুব করতে ইচ্ছে করছে। দেন নো প্রবলেম, দ্য হোল কিচেন ইজ ইয়োর্স ম্যাম। আমি তোমাকে অ্যাসিস্ট করতে পারি যদি তুমি চাও। তুমি কি খেতে ভালোবাসো বলো, আমি সেটাই রান্না করব। আজ বরং তোমার বেস্ট রেসিপিটা হোক, কি বলো? আমি কিন্তু মুড়ি ঘন্ট ভীষণ ভালো বানাই আর খাইও। তুমি মানে বিং এ সাউথ ইন্ডিয়ান মুড়ি ঘন্ট বানাও? ইয়েস বস, আরে দেখোই না কেমন বানাই। এই তুমি না ফাটাফাটি রান্না করেছো, আমি তো জাস্ট ফ্যান হয়ে গেলাম। এই না হলো মানুষের জীবন, খাওয়া আর ভালো ভালো খাওয়া। কি? এইভাবে ওদের দিন এগোতে লাগলো। অগ্নি নিজের ছোটবেলার কথা, মা বাবাকে হারানোর কথা সব শেয়ার করেছে পূর্ণার সাথে। কেমন করে সব থাকতে থাকতে একদিন কিছু না থাকার মধ্যে পড়ে যেতে হলো তাকে। যদিও লাইফে কষ্ট কিছু থাকতে দেয়নি দাদু দিদা মামা মামিরা, কিন্তু মা বাবা না থাকার শূন্যতা কি কিছু দিয়ে ভরানো যায়? এই যে এখনো নিজের খেয়ালে বয়ে চলা একটা জীবন নিয়ে কাটাচ্ছে অগ্নি, কোথাও কোনো বন্ধন যেন সে অনুভব করে না। পূর্ণাও বলেছে তার বড় হয়ে ওঠার নানান গল্প। ছোট থেকে বেশ কিছুটা বছর কলকাতায় কাটার ফলে এখানের সাথে একটা আত্মিক যোগাযোগ গড়ে ওঠে।
কিন্তু হঠাৎই একদিন হায়দ্রাবাদ চলে যাওয়ায় পূর্ণা যেন একটা কেটে যাওয়া ঘুড়ির মতো ভেসে যায়। নিজের পায়ে দাঁড়িয়ে তাই ভাসতে ভাসতে আবার কলকাতায় এসে পড়ে। পূর্ণা আর অগ্নি এক এক করে প্রায় 6 মাস কাটালো এই ফ্ল্যাটটায়। একদিন রাতে একটু খটখট আওয়াজে ভেঙে গেল অগ্নির ঘুম। সে ভাবল এই সময় কিসের আওয়াজ, পূর্ণার কি কিছু হয়েছে? উঠে এসে ড্রয়িং রুমের আবছা আলোয় কাউকে দেখতে পায় না অগ্নি। কমন ব্যালকনির দিকে পা বাড়াতেই থমকে যায় অগ্নি। এ কি দেখছে ও? পূর্ণা ব্যালকনির রেলিং এর উপর উঠে দাঁড়াবার চেষ্টা করছে। ও মাই গড! ধীরে কিন্তু এক লাফে পূর্ণাকে জড়িয়ে ধরল পেছন থেকে অগ্নি। পূর্ণা ভীষণ চমকেছে। হঠাৎ বাধা পেয়ে অত শান্ত মেয়েটাও ক্ষেপে উঠল, চেঁচিয়ে উঠল, লিভ মি, ইউ ফুল, ফর হেভেনস সেক। এ কি করছিলে তুমি পূর্ণা? আমি কি এখনো তোমার বন্ধু হতে পারিনি? একবারও আমার বলা গেল না কি হয়েছে? না না না, আমার যন্ত্রণার ভার আমি কাউকে দেব না, বরং সেসব নিয়ে একা চলে যাওয়াই ভালো। এই ননসেন্স লাইফটা আমি আর বইতে পারছি না। এই শোনো পূর্ণা, শোনো, শান্ত হও, শান্ত হও। কিন্তু কোনো একদিন যদি ভালো দিন আসে তার জন্য কি বেঁচে থাকা উচিত না? আমার জীবনে আর কোনো দিন ভালো দিন আসবে না অগ্নি। ওকে ওকে, ঠিক আছে, ইউ প্লিজ টেল মি কি হয়েছে। আমাকে প্লিজ বলো পূর্ণা, কি হয়েছে? আমি আর সৌভিক ছোট্টবেলার বন্ধু। দীর্ঘদিন কলকাতায় থাকার সময় আমাদের ফ্যামিলি ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল। সৌভিক ছিল আমার বাবার বন্ধুর ছেলে। কিন্তু যতই বন্ধুর ছেলে হোক, মেয়ের সাথে তো নিজের জাতের ছেলে না হলে বিয়ে দেওয়া যায় না, না? এই নিয়ে দুই বাড়িতে খুব অশান্তি হতো জানো। আমরা কিন্তু তবুও লং ডিস্টেন্স রিলেশনশিপটা চালিয়েই গিয়েছিলাম। তোমায় বলিনি এতদিন। এরপর লকডাউনের ঠিক আগের বছর আমি কলকাতায় জব নিয়ে চলে এসেছিলাম। তখন আমি অন্য কোম্পানিতে ছিলাম। মা বাবার ভীষণ আপত্তি ছিল কলকাতা নিয়ে, কিন্তু আমি শুনিনি। সৌভিকও সেম প্রফেশনেই ছিল। আমরা ভেবেছিলাম আমাদের ফ্যামিলিকে ঠিক কনভিন্স করতে পারবো একদিন। তাই একটা ফ্ল্যাট নিয়ে লিভ ইনে থাকা শুরু করেছিলাম। ভেবেছিলাম বাড়িতে সবাই ঠিক একদিন অ্যাপ্রুভাল দেবে, বিয়ে করব আমরা। সেই মতো ফ্ল্যাটে থাকা শুরু করলাম, কিন্তু তারপরেই হঠাৎ করে লকডাউন হয়ে গেল। আর তুমি তো জানো লকডাউন মানে সবাই হোম প্রেজেন্ট। অনেক সময় বাইরে থেকে যা বোঝা যায় না, 24x7 একসাথে থাকতে গেলে অনেক কিছু একটু বেশি বোঝা যায়। আমাদের মধ্যে আমি জানতাম প্রেম অটুট, কিন্তু রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা বাড়তেই থাকলো। দুজনেরই বেসিক পছন্দ অপছন্দ নিয়ে ঠোকাঠুকি লাগতে শুরু হলো। একটা হঠাৎ ঘটে যাওয়া সিচুয়েশনে যেখানে পুরো পৃথিবীটা থেমে গেছে, সেখানে না আমাদের প্রেমটাও যেন কেমন থমকে গেল। একবার আমার খুব কাশি, মাঝরাতে উঠে সৌভিক কি রুডলি চাঁচিয়ে বলে উঠলো, বাইরে গিয়ে কেসে আসতে পারো না, ডোন্ট ডিস্টার্ব মি। এতটা হার্শ বিহেভিয়ার না আমি ওর থেকে নিতে পারিনি। এরপর আর কত বলবো, রান্না খাওয়া যেখানে সবকিছুই লিমিটেড, সেখানে রোজই কিছু না কিছু নিয়ে আমাদের মধ্যে নানান অসুবিধা শুরু হলো। হয়তো দোষ শুধু ওর নয়, আমারও ছিল,
কিন্তু আমরা তো স্বপ্ন দেখেছিলাম একদিন সুখী গৃহিণী হয়ে উঠব, সংসার করব। কিন্তু তারপর হঠাৎ একদিন লকডাউন উঠলো আর সৌভিক বলল সে তার বাবা মার কাছে গিয়ে দেখা করে আসবে। কিন্তু আমার তো বাড়ি যাওয়ার দরজা বন্ধ, তাই আমি ফ্ল্যাটেই থাকতে শুরু করলাম। এরপর বেশ কিছু মাস কেটে যাওয়ার পর সৌভিক একদিন বলল ও নাকি 2 ইয়ার্সের জন্য বাইরে চলে যাচ্ছে, চাইলে আমি এই ফ্ল্যাটটায় থাকতে পারি, নাহলে ছেড়েও দিতে পারি। শুধু শুধু এই ফ্ল্যাটটা ও আর রাখতে চায় না। কিন্তু আমার তো মায়া পড়ে গিয়েছিল ফ্ল্যাটটায়। আমি ভেবেছিলাম একাই রেন্ট দিয়ে থাকবো, কিন্তু এত স্মৃতি আমি আর নিয়ে একা বইতে পারছিলাম না। ভাবলাম ফ্ল্যাটটা রেন্টে দিয়ে পিজিতে চলে যাই। এই কয়েক মাসে আমিও না হয় শিখে নেব কি করে একজন ভালো গিন্নি হয়ে যাওয়া যায়। কিন্তু জানো, আজ আমি হঠাৎ সোশ্যাল মিডিয়াতে দেখলাম সৌভিক ইজ গেটিং ম্যারিড উইথ সামওয়ান এলস। আমার তাহলে এতদিনের অপেক্ষা, আমার ভালোবাসার কোনোই দাম নেই। পূর্ণা, তুমি কি বলছো? আরো কিছু কি বলতে চাও? যে মেয়েটা তার পরিবারকে ছেড়ে চলে এলো একটা অনিশ্চিত জীবনের জন্য, তাকে এভাবে কেউ ফেলে রেখে যেতে পারে? বাট তুমি কি চাও? তাকেই আবার নিজের জীবনে দেখতে চাও? সেই সেলফিশ মানুষটাকে নাকি এগিয়ে যেতে চাও সামনের দিকে? এর জন্য তুমি সুইসাইড করছিলে? ওয়েট অগ্নি, তোমাকে সবটা এখনো আমি বলিনি। তুমি হয়তো ভাবতে যে তুমি আমায় অ্যাপ্রোচ করে এনেছো এই ফ্ল্যাটে, কিন্তু এই ফ্ল্যাটটা আসলে আমার। আমি যখন দেখলাম তুমি এই ফ্ল্যাটটায় থাকতে এসেছো, তখন জানো কেমন যেন লোভ হলো তোমার সাথে থেকে নিজের কম্প্যাটিবিলিটিটা টেস্ট করার। ভাবলাম এখন তো আমি অনেক কিছু শিখেছি, এখন আমি ভালো রান্না করতে পারি, আমি ভালো হোম মেকার হতে পারি। সৌভিক আসার আগে একবার যদি আমি এই টেস্টটায় পাশ করে যাই, তাহলে হয়তো সৌভিক আমায় আর রিজেক্ট করবে না। আমি হয়তো সত্যি ওর সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবো। কিন্তু দেখো, আমার সেই সব কিছু তো আর কোনো মানেই রইল না, তাই না? পূর্ণা, তুমি কি বলছো? তুমি যা বলছো তা কি আদৌ হয়? দুটো মানুষের পছন্দ অপছন্দ আলাদা, তাদের মতামত আলাদা। আমার সাথে অ্যাডজাস্ট করতে পারলে বলেই যে সৌভিকের সাথে পারবে তা নাও হতে পারে। আমরা কোনো এক্সপেকটেশন ছাড়া একে অপরের বন্ধু হয়েছি। আমরা একে অপরের ডিসিশনকে রেসপেক্ট করি, যাতে অপরজন হার্ট না হয় তার খেয়াল রাখি। আমরাও হয়তো লিভ আন্ডার দ্য সেম রুফ করি, কিন্তু বন্ধুর মতো। সম্পর্কে যদি বন্ধুত্ব আর রেসপেক্ট চলে যায়, তখনই সেই সম্পর্ক প্রাণহীন একটা খোলস হয়ে পড়ে থাকে। তুমি যে কথাগুলো বললে সেটা তো কেউ আমায় আগে বলেনি অগ্নি। I really didn't have a true friend in life. সৌভিকই ছিল আমার একমাত্র বন্ধু। ওকে ছাড়া আমি কালকের সূর্য দেখতে পারবো না। প্লিজ, আমি পারবো না। ওয়েট পূর্ণা, তুমি যখন আমায় তোমার ট্রু ফ্রেন্ড বললে, তখন আমায় তোমার জন্য কিছু একটা করতে দাও। বাট আমি যা বলবো সেটা তোমায় করতে হবে। আর কথা দাও, এর ফলাফল যাই হোক, তুমি নিজেকে শেষ করার কথা ভাববে না। কথা দিলাম অগ্নি, আমি তোমায় কথা দিলাম। শোনো, তুমি কালকেই তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার সাথে তোমার একটা ফটো, লিটল ক্লোজ ফটো পোস্ট করবে। আমাদের একসাথে এই ফ্ল্যাটে থাকার কিছু ফটো পোস্ট করো। কিন্তু এমনটা করলে তো সৌভিক ভুল বুঝবে আমায় অগ্নি। ও তো সত্যি সত্যিই দূরে চলে যাবে। বাট আলটিমেটলি মেন উইল বি মেন।
আমি পুরুষ হয়ে বলছি আরেকটা পুরুষের কথা। পুরুষ তার নারীকে ছেড়ে যেতে পারে, কিন্তু সেই ছেড়ে যাওয়া নারীকে অবলীলায় অন্যের সাথে সহ্য করতে পারে না। এক্ষেত্রে সৌভিক বাবু হয় জ্বলবে, না হয় চলে আসবে। বেশ, আমি তোমায় কথা দিয়েছি, তোমার কথা মতোই কাজ করব। কালই আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ছবি পোস্ট করব। ছবি পোস্ট করার 2 ঘন্টা পরই সৌভিকের থেকে মেসেজ এলো, Who's this guy? তুমি এতদিন ফ্ল্যাটে ছিলে, যেখানে আমরা এতদিন কাটিয়েছিলাম, সেখানে হাউ কুড ইউ স্টে উইথ সাম আদার গায়? পূর্ণা ওর হোয়াটসঅ্যাপ মেসেজটা অগ্নিকে ফরওয়ার্ড করলো, আর অগ্নি যা রিপ্লাই দিতে বলল পূর্ণাও সেটাই টাইপ করলো। একদিন ফ্ল্যাটটাই শুধু তুমি ছেড়ে যাওনি সৌভিক, তুমি আমাকেও ছেড়ে গেছিলে। আমি এতদিন ওয়েট করতাম, তুমি হয়তো আমায় তোমার কাছে ডেকে নেবে, কিন্তু তা তো হলো না। তুমি ফিরলেও না, and now you are getting married। তাহলে আমার কারোর সাথে থাকার কিসের বাধা? See Purna, you knew that our parents are against of our relationship. এতগুলো বছর আমিও কি তোমার সঙ্গে থাকিনি? কিন্তু আলটিমেটলি আমার মা বাবার কথা আমি ফেলতে পারিনি। But now when I'm seeing you with another guy, I'm a bit jealous and I realize I can't live without you. পূর্ণা জাস্ট হতবাক হয়ে গেল, আর অগ্নিকে আনন্দে জড়িয়ে ধরে বলল, Oh, Ogni, you were right. Shobhik is coming back, you know. Shobhik is coming back to me. কবে আসবেন সৌভিক বাবু? Next week. আচ্ছা, তাহলে তো আমায় এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে। আরে না না, you stay here. At least যতদিন না শোভিক আসে আলাপটা করে যাও। পূর্ণা নিজের আনন্দে খেয়াল করে না অগ্নি যেন আগের থেকে একটু বেশি চুপচাপ হয়ে গেছে। না না পূর্ণা, ঠিক আছে, আমি নিবারণ বাবুকে বলবো নতুন ফ্ল্যাট খুঁজতে। ততদিন তোমার গেস্ট হয়ে না হয় রইলাম। নেক্সট উইক সৌভিক আসে, ফ্ল্যাটটা সুন্দর করে সাজায় পূর্ণা। ডোরবেল বাজতেই দৌড় গিয়ে দরজা খোলে পূর্ণা। ভেবেছিল জড়িয়ে ধরবে সৌভিক, কিন্তু সেরম কিছুই ঘটল না। দুজনেই কেমন যেন অচেনার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। ঘরে এসে অগ্নিকে দেখতে পেল সৌভিক, কিন্তু আলাপটা খুব একটা মধুর হলো না। সৌভিক চাপা স্বরে বলল, Why that outsider is still here, Purna? He is my friend, শোভিক, তুমি তো সবই জানো। বলেই ঘর থেকে বেরিয়ে এলো পূর্ণা। ভয় পেল অগ্নি কিছু শুনেনি তো, কিন্তু না, অগ্নি তার অভ্যেস মতোই ডিনার টেবিল অ্যারেঞ্জ করছিল। পূর্ণা, আই থিঙ্ক সৌভিক মাস্ট বি টায়ার্ড। তোমরা ডিনার করে নাও। আমায় রাজীবটা ফোন করেছিল, অফিসে একটা আর্জেন্ট ওয়ার্ক এসে গেছে, আমি নাইট শিফট করব। কিন্তু খেয়ে যাও অগ্নি। আমি হারি পূর্ণা, আমি ঠিক কিছু খেয়ে নেবো, চিন্তা করো না। পূর্ণা বুঝল ওদেরকে একটা স্পেস দেবে বলেই চলে গেল অগ্নি, কিন্তু তবু ডিনার টেবিলটা সাজাতে ভোলেনি সে। কারণ পূর্ণা প্রথম দিনেই বলেছিল, আই লাভ টু কুক, বাট আই উইশ কেউ আমায় সার্ভ করে দিত খাবারটা। নিজে রান্না করে নিজে বেড়ে খেতে ভালো লাগে না। তারপর থেকেই রোজ সার্ভিংয়ের দায়িত্বটা মনে করে নিত অগ্নি। কোথাও পূর্ণার চোখে জল এসে গেল, কেন তা সে জানে না। খেতে বসে সৌভিক বলল, Oh, you have learned to cook so many Bengal dishes, my sweetheart. কিন্তু কি জানো, এত বছর বিদেশে থেকে লাইট খেয়ে খেয়ে এত অয়েলি স্পাইসি ফুড এখন খেতেই পারছি না। কাল থেকে বরং বেকড অর বয়েলড অ্যান্ড সালাড রেখো মেনুতে। অবশ্য তোমায় তো আবার শিখতে হবে সেগুলো। কথাটা কেমন শোনালো পূর্ণার কানে।
এতদিন ধরে তো সে সৌভিকের পছন্দের খাবারই রান্না করতে শিখল, কিন্তু এখন সৌভিক পছন্দই বদলে দিল। আর কি কি বদলালো সৌভিক? চলো, লেটস গো টু বেড ডার্লিং, আই এম টু মাচ টায়ার্ড। সৌভিকের কথায় কেমন যেন গুটিয়ে যায় পূর্ণা। ওর আড়ষ্ট লাগে, অকারণ দেরি করতে থাকে। শেষে ধীর পায়ে ঘরে গিয়ে দেখে ঘুমিয়ে পড়েছে সৌভিক। স্বস্তি পায় পূর্ণা, কিন্তু এভাবে কটা রাত কাটাবে? এসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ ফোনটা বেজে ওঠে। পাছে সৌভিকের ঘুম ভেঙে যায়, তাই তাড়াতাড়ি ব্যালকনিতে যায় ও। নিচে সিকিউরিটি থেকে ফোন আসছে। হ্যালো বলতেই সিকিউরিটি বলে ওঠে, ম্যাডাম, অগ্নি স্যার। কি হয়েছে অগ্নির? অগ্নি স্যার পুল সাইডে বসেছিলেন অনেকক্ষণ, ড্রিঙ্কও করছিলেন। এত রাতে স্যারকে কখনো এভাবে দেখিনি, তাই আমরা একটু চোখে চোখে রেখেছিলাম। কিন্তু স্যার কখন জলে নেমে বেহুশ হয়ে গেছিলেন, আর তাই সিঙ্ক করছিলেন। আমরা তুলে এনে নিচের গেস্ট রুমে রেখেছি। আপনি তাড়াতাড়ি আসুন ম্যাডাম। পূর্ণা আর কিছু ভাবতে পারে না, বলে লিফট ছাড়াই সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে থাকে। ওর মনে পড়ে অগ্নি গ্রামের ছেলে, ও সাঁতার জানে। তাহলে তাহলে আজ ইচ্ছা করে আর ভাবতে পারে না, গিয়ে শটান অগ্নির বুকে ঝাঁপিয়ে পড়ে। জলে ভিজে তার দেহ, চোখ লাল। কেঁদে নাকি জলে ডুবে বোঝা দায়। যে পূর্ণা এতক্ষণ তার অতি পরিচিত সৌভিকের ডাকে এগোতে পারেনি, সেই এখন নির্দ্বিধায় অগ্নিকে জড়িয়ে ধরে, বলে, কি করছিলে তুমি অগ্নি? হোয়াট ইউ ওয়ার ডুইং? কি করছিলে তুমি অগ্নি? হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ার ট্রাইং টু ডু? সরি পূর্ণা, I was drunk. I didn't want to come in between you two. So মিথ্যে বলে বেরিয়ে এসেছিলাম। তারপর যা হলো সেটা অ্যাক্সিডেন্ট। না, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না। যে সাঁতার জানে সে নিজে না চাইলে ডুবতে পারে না। You were ending your life for what? তুমি না একদিন আমায় বলেছিলে লাইফে কোনো একদিন যদি ভালো সময় আসে তার জন্য বাঁচতে হবে পূর্ণা। তাহলে আজ তুমি কি করছিলে? পূর্ণা, কিন্তু আমার জীবনে শুধুই অ্যাক্সিডেন্ট আছে। লাইফ আমায় সারপ্রাইজ দেয়, কিন্তু সেটা বিটার সারপ্রাইজ। কিন্তু বিটারনেসকে সুইট করার মন্ত্র আমি জানি অগ্নি, আমি শিখে গেছি এখন। তুমি তো অন্যের পূর্ণা, আমি সেখানে আউটসাইডার। আমার জীবনে কে আউটসাইডার সেটা আমি ঠিক করব অগ্নি, অন্য কেউ নয়। এতক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্ণা অগ্নিকে লিফটে করে উপরে নিয়ে আসে। ইতিমধ্যে সৌভিকেরও ঘুম ভেঙে গেছে। ড্রয়িং রুমে ওদের একসাথে দেখে ওর মাথায় আগুন জ্বলে ওঠে। ও তাহলে কাল আমায় শুতে পাঠিয়ে তোমরা পুল পার্টি করতে গিয়েছিলে? একসঙ্গে থাকার অভ্যাসটা যায়নি বোধহয়। ঠিক বলেছ সৌভিক, একসাথে 6 মাস থেকে আমাদের এমন অভ্যেস তৈরি হয়েছে যা তোমার সাথে 2 বছর থেকেও হয়নি। তুমি আসতে পারো। এই ফ্ল্যাটে আমরা যে জীবন শুরু করেছিলাম তা তোমার যাবার সাথে সাথেই শেষ হয়ে গেছে। আসলে ফ্ল্যাটটার মায়ায় পড়েছিলাম আমি, বুঝিনি মায়া তৈরি হয় মানুষের সাথে, একটা বাড়ির সাথে নয়। আজ আমি আর অগ্নি যেখানেই থাকবো সেখানেই আবার নিমেষে স্বর্গ বানাতে পারবো। কারণ কি জানো? কারণ আমরা দুজন দুজনকে বিশ্বাস করি, সম্মান করি আর ভালোবাসি। হ্যাঁ অগ্নি, আই লাভ ইউ,
I love you, my dear. I love you. I love you to life. I love you more than anything. I love only you. You and you. শোভিক, আজ এত বছর পর দেখা হয়েও তোমার মধ্যে ভালোবাসার সেই উষ্ণতা আমি পাইনি। তোমার বাড়ির অমতে আমার সাথে থাকতে এসেছো হয়তো, ভালোবাসো বলেই, কিন্তু তুমি না ঠিক ভালোবাসতে জানো না। একটা ফ্ল্যাট আমাদের ভালোবাসার অনেক মানে শিখিয়ে দিল। এখানেই বুঝলাম আমরা ঠিক একে অপরের জন্য নয়। আবার এই ফ্ল্যাটেই বুঝলাম ভালোবাসার মানুষের সাথে এক ছাদের তলায় থাকার অর্থ কি। গুড বাই পূর্ণা, ইউ আর ফ্রি নাও। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, তুমি ম্যাচিওর হয়েছো। আমিও আজ অনেক কিছু শিখলাম তোমার থেকে। উইশ ইউ অল দ্য বেস্ট। একটা ফ্ল্যাট ওদের জীবনের অনেক কিছুর সাক্ষী হয়ে একই রকম ভাবে থেকে গেল। সন্ধে হলে পাখিরা যেমন বাসায় ফেরে, তেমনি আমরাও সারা দিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে আসি, একটু নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজে। কিন্তু একটা বাড়ি তখনই প্রকৃত আশ্রয় হয়ে ওঠে যখন সেখানে থাকা মানুষগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্মান, ভালোবাসা আর বন্ধুত্বের বোঝাপড়াটা অটুট থাকে। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইবটাও করে দেবেন প্লিজ। ইচ্ছে যখন, গল্প তখন, শুনতে থাকুন, শোনাতে থাকুন, গল্প যখন তখন।